You are watching the Bengal Fusion Social Network. নমস্কার, বেঙ্গল ফিউশনে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর তন্ময় মিত্র কথা বলছি, হেলথ সাইকোলজিস্ট। প্রায় 30 বছর ধরে মানসিক রোগের চিকিৎসা, গবেষণা এবং এই ধরনের সমস্যা যাদের আছে তাদের নিয়ে নানা রকম চিকিৎসা পদ্ধতি, এই নিয়েই আমার কাজ। আজকের বিষয় বিয়ে বাড়ি যাবে না শ্বেতা। শ্বেতা একটা নাম, এটা যে কেউ হতে পারে, কিন্তু সমস্যাটা এইটা, বিয়ে বাড়ি যাবে না। ভালো করে শুনুন তো, আপনার পরিচিত কেউ এরম আছে কি না বাড়িতে বা আশেপাশে? শ্বেতা বিয়ে বাড়ি যাবে না, এটা কিন্তু ঠিক ছিল না আগের থেকে, হঠাৎই ঠিক হলো। বিয়ে বাড়িটা এসে পড়লো। শ্বেতা যাবে বলে জামাকাপড় ঠিকও পরে করে রেখেছিল। শ্বেতা, বলে রাখি, 15 বছরের মেয়ে এবং একটু লাজুক। এই কথাটা ওর বাবা মা আমাকে বলেছিলেন। যখন এই বিয়ে বাড়ি না যাওয়ার ব্যাপারটা আস্তে আস্তে আরও বড় আকার ধারণ করলো, যখন ওই শ্বেতাকে নিয়ে, এই নামটা কিন্তু বানানো, আসল নাম আমরা ব্যবহার করি না, ওকে নিয়ে ওর বাবা মা আমাদের কাছে এসেছিলেন। তখন বাবা মা বললেন, এরকম হতো আগেও, তখন আমরা জোর করে নিয়ে যেতে পারতাম, যখন একটু ছোটো ছিল, 7, 8, 9, 10 বছর বয়স। এখন এই যে বিয়ে বাড়িটা, এটা ওর মাসতুতো দিদির বিয়ে এবং এটাতে ওর সঙ্গে মাসতুতো দিদির কিন্তু খুব ভালো সম্পর্ক, কিন্তু ও বেঁকে বসেছে, ও যাবে না। বাবা মার কাছ থেকে আমি ওর ব্যাকগ্রাউন্ডটা শুনলাম, খানিকটা ছোটোবেলায় কীভাবে বেড়ে উঠেছে সেটা দেখতে গিয়ে দেখলাম যে ওই যে লাজুক কথাটা, এটা কিন্তু আরেকটু বড়, অর্থাৎ এই শুধু একটু লাজুক নয়, ওর কিন্তু এটা নিয়ে একটু সমস্যা আছে, মেলামেশা করার সমস্যা। যখন ওর সঙ্গে আলাদা করে কথা বলছি, তখন আমি দেখলাম সে তার মনে চিন্তা রয়েছে যে সুন্দর ড্রেসটা ও কিনেছে, সেই ড্রেসটা পরে ও যখন ঢুকবে তখন অন্যরা ওকে কিভাবে দেখবে, কিভাবে তাকাবে, কি জিজ্ঞেস করবে এবং তার উত্তরে ও কিভাবে কথা বলবে। এই ব্যাপারটা কি সত্যি সমস্যা হতে পারে, এরম অনেক সময় মনে হয়। আমরা কিন্তু এখন দেখছি ক্রমশ এটা, আগে কম সংখ্যক ছেলে মেয়েদের ছিল, এখন অনেকের হচ্ছে। কেন হচ্ছে? এখন তো প্রচুর, আমরা যাকে বলি ফেসবুক বন্ধু হয়ে যায়, প্রচুর অনলাইনে বন্ধুবান্ধব, যোগাযোগ, অনেক তো মাধ্যম বেড়েছে, মোবাইল বেড়েছে, কল করা বেড়েছে, ইনস্টাগ্রাম, ফেসবুকে যোগাযোগ বেড়েছে। তাহলে এরকম কেন? মজাটা কিন্তু এখানেই। অর্থাৎ এই যত অন্যভাবে যোগাযোগগুলো বেড়েছে, তত আমাদের সামনাসামনি যোগাযোগগুলো কমে যাচ্ছে, সামনাসামনি যোগাযোগের ইচ্ছে চলে যাচ্ছে, সামনাসামনি যোগাযোগের যে অসুবিধেগুলো, সেইগুলো যেন এই ছেলে মেয়েগুলো দেখতে পাচ্ছে। অর্থাৎ যতক্ষণ আমি নিজের মুখ না দেখিয়ে বা সামনাসামনি গিয়ে কথা না বলে নিজেকে এক্সপ্রেস করতে পারবো, সেটা মেসেজে হোক, হোয়াটসঅ্যাপ হোক, অন্য কোনোভাবেই হোক, সেটা ঠিক আছে, কিন্তু আমি সামনে গিয়ে দাঁড়াবো, কথা বলবো, কি কথা বলবো, কিভাবে কথা বলবো, আমাকে তখন ভালো লাগবে তো? এইটাই কিন্তু সমস্যার জায়গা বিরাটভাবে। আমরা একটা SAD বলি, সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার, সেটা আগেও ছিল, কিন্তু এখন সেটা একটা অদ্ভুত, একটা অন্য রকমের কমপ্লেক্স রূপ নিচ্ছে। সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার যাদের থাকে, তারা সাধারণভাবে প্রচার পছন্দ করে না, এটা আমরা বলি। কিন্তু এই যে ছেলেমেয়েগুলোর কথা আমরা বলছি, এরা কিন্তু প্রচার পছন্দ করে না এমন নয়, এরা কিন্তু প্রচার ভালোবাসে। সেটা লাইক ইনস্টাগ্রামেই হোক, ফেসবুকে হোক, অন্য কোথাও হোক, কিন্তু
মজাটা হচ্ছে যদি সামনে দাঁড়িয়ে কোথাও কিছু করতে হয়, পাবলিক পারফরম্যান্স যাকে বলি আমরা, সেখানে কিন্তু অসুবিধে। এই সমস্যাটা আস্তে আস্তে এমনভাবে ছড়িয়ে পড়ছে যে এতে কিন্তু একটা বড় সমস্যার জায়গা তৈরি হয়ে যাচ্ছে। মজাটা হচ্ছে এটা তো শুধু বিয়েবাড়ির নয়, বিয়েবাড়িতে গেলে আমার আরও 5 জনের সঙ্গে দেখা হবে, আরও 5 জন আমাকে জিজ্ঞেস করবে তুমি কি করছো, এখানেই একটা অসুবিধে। অর্থাৎ আমি কি পড়াশুনো করছি, আমার অন্য সব কিছু কেমন চলছে, সেটা লোককে বলতে অসুবিধা তৈরি হচ্ছে। এই মেয়েটি কিন্তু 2 দিন বাদে কলেজে উঠবে, সমস্যা হবে যখন তাকে বলতে, তার এমন কোনো কাজ পড়বে যেখানে তাকে বাইরের লোকের সঙ্গে কথা বলতে হবে। এই যে মুখ লুকিয়ে রেখে শুধু আমি অন্যভাবে যোগাযোগ করছি যেখানে আমাকে দেখা যাচ্ছে না, আমার সরাসরি ওই একটা ইলেকট্রনিক মিডিয়া ছাড়া সরাসরি যোগাযোগের কোনো রাস্তা থাকছে না, সেখানেই আমি কমফোর্টেবল, এই জায়গাটার কিন্তু ক্রমশ বাড়ছে। আমাদের চারদিকে একটু নজর রাখা দরকার। আমাদের ছেলেমেয়েগুলো এই সমস্যায় জড়িয়ে যাচ্ছে না তো? যদি জড়িয়ে যায়, ভবিষ্যতে কিন্তু এদের অনেক রকমের অসুবিধা তৈরি হবে, সেটা তাদের ব্যক্তিগত কেরিয়ারের জায়গাতেই হোক, অথবা নিজেদের আর যে সম্পর্ক বাড়ানো, অর্থাৎ প্রত্যেকেরই তো নিজের বন্ধুবান্ধবের একটা জায়গা তৈরি হয় এবং বৃহত্তর পরবর্তী জীবনে তার আরও অন্য রকমের যে জায়গাগুলো, সেইগুলো সম্পর্ক স্থাপনগুলো সেগুলো হয়। কিন্তু এরা ওই জায়গাতে শুধু স্বচ্ছন্দ, যেটা ওই বাড়ির 2-3 জন লোক, তার বাইরে কিন্তু একেবারেই তাদের স্বাচ্ছন্দ্য থাকছে না। হ্যাঁ, এদের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো যে খুব ভালো কাজ করে এখানে আমরা যে কাউন্সেলিংগুলো করি সেই কাউন্সেলিংয়ে। এবং আমি বলবো এই ধরনের সমস্যা থাকলে যত তাড়াতাড়ি সম্ভব প্রথম দিকেই কিন্তু ভালো কাজ করে এই ধরনের থেরাপি বা কাউন্সেলিং, তাদেরকে নিয়ে এসে বিশেষজ্ঞের সাহায্য নেওয়া উচিত এবং এখান থেকে বেরিয়ে আসা যায়। আমরা যেমন কয়েকটা জিনিস বলি, যেমন আয়নার সামনে দাঁড়িয়ে কতগুলো জিনিস আমরা করতে বলি, সেই সেগুলো সেখান থেকে শুরু করতে হবে। আরও কিছু কিছু পদ্ধতি আছে, শুরু করতে পারলে আস্তে আস্তে যে জিনিসগুলো বলে দেওয়া হয় সেগুলো একটু মেনে চলতে পারলে এখান থেকে বেরিয়ে আসা সম্ভব হয়। কাজেই আমরা বলবো, যদি আশেপাশে কাউকে দেখতে পাচ্ছেন যাদের এই ধরনের সমস্যা রয়েছে, বাড়িতেও যদি থাকে, তাদেরকে অবশ্যই কোথাও নিয়ে যান বিশেষজ্ঞের কাছে, এবং বিশেষজ্ঞ কিন্তু বলে দিতে পারবেন যে কি করা দরকার। যদি এই নিয়ে কোনো প্রশ্ন থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের এখানে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন, আর এখানে মেসেজ করতে পারেন। আমরা যতটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করি। আজকে এই পর্যন্ত, পরে আবার দেখা হবে। নমস্কার।